নমস্কার দর্শক বন্ধু, আগের ভিডিওতে আসল ভোজপাতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। পাশাপাশি আপনাদের আরও একটি ভোজপাতার কথা বলেছিলাম, যেটা এখন আমার হাতে রয়েছে। একে সাদা ভোজপাতা বলে বাজারে বিক্রি করা হয়। আমার সঠিক জানা নেই এটা আসল কি নকল, তবে আমি যা অনুমান করেছি তা আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে প্র্যাকটিক্যালি করে দেখাবো। সবশেষে বিচার আপনারাই করবেন। প্রথমে আমি অনুমান করেছিলাম যে এই ভোজপাতা হয়তো সুপারি গাছের খোলের পাতলা আবরণ, কিন্তু আমার অনুমান বা সন্দেহ যাই বলি না কেন তা ভুল প্রমাণিত হয়েছে। কারণ এই পাতলা আবরণ শুকিয়ে গেলে কর করে ভঙ্গুর হয়ে যায়, যা এই ভোজপাতা কেন যে কোনো ভোজপাতারই বিপরীত। অনেক ব্যর্থ চেষ্টার পর অবশেষে কিঞ্চিৎ আশার আলো দেখতে পেলাম। আমি যে কাজটি করতে চলেছি তার জন্য আমার প্রয়োজন খোলার ভেতরের এই সাদা পাতলা আবরণটি। তার জন্য প্রথমে আমাকে যা করতে হয়েছে তা হলো এই শুকিয়ে যাওয়া কলা গাছের খোলাটিকে প্রায় এক সপ্তাহের মতো ভিজিয়ে রেখেছিলাম। তবে আরও বেশি রাখতে পারলে হয়তো ভালো হতো। এবার আমি আমার কাজের সুবিধার জন্য এটাকে কাঁচি দিয়ে কেটে কয়েকটি টুকরো করে নেব। এইবার আমি ধীরে ধীরে ভিজে নরম হয়ে যাওয়া বাইরের আঁশ বা খোসাগুলি ছাড়িয়ে নেব। মনে রাখবেন, এটা কলা গাছের খোলার বাইরের ত্বক বা স্কিন। এই দেখুন, মোটামুটি যতটা সম্ভব খোলা থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। অনেকটা পাতলা সেলোফিন পেপারের মতো স্বচ্ছ হয়ে গেছে। আরও পরিষ্কার করতে পারলে ভালো হতো, তবে তা একটু ধৈর্য ও সময় সাপেক্ষ। এবার আমি এগুলোকে শুকিয়ে নেব, তবে রোদ্দুরে নয়। প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত ছায়ায় রেখে শুকিয়ে নেব। মোটামুটি শুকিয়ে যাওয়ার পর সবগুলোকে ইস্ত্রি আয়রন করে নেব। আমার ইস্ত্রি আয়রন কমপ্লিট। এবার যেটা করব তা হলো, এই যে পুরো অংশটা রয়েছে এগুলোকে কাঁচি দিয়ে সমানভাবে ছেটে দেব।
এই কালো স্পটগুলোকে ছেঁটে ফেলতে হতো, কিন্তু আমি তা করছি না আপনাদের বোঝার সুবিধার্থে। এইটা হলো বাজার থেকে কেনা সেই সাদা ভোজ্যপত্র। দোকানদারের বয়ান অনুযায়ী চা নাকি সিল্কের কাপড়ের থেকেও পাতলা। আর এই দেখুন, এতক্ষণ ধরে পরিশ্রম করে আপনাদের সামনে আমার বানানো ভোজপাতা বা ভোজ্যপত্র, তফাৎটা যৎসামান্যই। আরও কয়েকটি দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। দর্শক বন্ধু, এইটি একটি শিক্ষামূলক ভিডিও, পুরোটাই আংশিক অনুমানের উপর ভিত্তি করে, শুধু মানুষকে সতর্কীকরণ করার জন্য। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার এই ভিডিওটি দেখার পর কেউ যদি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।